শুক্রবার বেলা 11টা থেকে শিলচর পৌরসভার অফিসের উপরে থাকা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের কার্যালয়ের সম্মুখে শান্তি শৃঙ্খলাভাবে ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখা কমিটির সদস্যরা কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে উক্ত সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাউতের নির্দেশে ওনারাও এক প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে কর্মসূচি ভবিষ্যৎ নিধি সংগঠনের সামাজিক নিরাপত্তা সহকারী সন্দীপ দাস মহাশয়ের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে মহাশয়দের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে কেন্দ্রীয় সরকারের অধীন থাকা বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। Can you see me? Hello? উপস্থিত ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির জাতীয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী বলেন, ন্যাশনাল এডুকেশন কমিটির সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাওতের নেতৃত্বে 2016 সাল থেকে সমগ্র ভারতব্যাপী আন্দোলন চলে আসছে। সমগ্র ভারতে প্রায় 71 লক্ষ পেনশন আছেন। সরকার বলছেন ন্যূনতম পেনশন 1000, বাস্তবে 31 লক্ষ পেনশনার 1000 টাকার নিচে পেনশন পেয়ে থাকেন। ওনাদের ন্যায্য দাবি যা অতি সত্বর সহজেই সরকারের সদিচ্ছা থাকলে পূরণ করতে পারেন। আজ প্রায় 9 বছর থেকে ওনারা শুধুই আশ্বাসবাণী শুনে আছেন সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমগ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনাদের শুধুমাত্র আর আশ্বাসই দিয়ে চলেছেন যে অতি শীঘ্রই ওনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি। ওনাদের টাকা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। ওনাদের দাবি শীঘ্রই মেনে নেওয়া হোক, না হলে এই বৃদ্ধ এপিএস পেনশনাররা রাস্তায় নামতে বাধ্য হবে, বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন। আমরা ইপিএফ এর ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন যে কী হচ্ছে না হচ্ছে, তবে আমরা যে আমাদের অর্গানাইজেশন এতদিন ধরে মানে আছে বুঝতে পারেন তাই সবাই যে কীভাবে আপনাদের আমাকে একজন বলেছিলেন যে ইপিএফ এর যে পয়সা আমরা কি পাবো। আমরা বলছি কেন পাবেন না, আমাকে আমাদের সরকারে দেবে নাকি টাকা? কেন দেবে না? আপনাদের কত পয়সা আছে আপনারা জানেন নাকি? আপনাদের অনেক পয়সা, এই পয়সা ইন্টারেস্টে আমাদের জেনারেল অশোকরাজি বলেছেন যে আমাদের যে পেনশনটা ইন্টারেস্টে পেনশন হয়ে যাবে। হ্যাঁ, তো অনেকে জানে না যে আমাদের টাকা কত টাকা আছে না আছে, যে আমাদের যে সরকারে আমাদেরকে দিতে হবে এটা কোনো কথা নাই। সরকারে আমাদের পয়সাটা জাস্ট রিলিজ করবে, এটাই কথা। তিনি রিলিজ করছেন না কেন? ওই পয়সাটা নিয়ে অন্য ব্যবসা করছেন নিশ্চয়ই, আর না হলে আমাদেরকে কেন রিলিজ করছে না? এইভাবে আমাদের অশোকরাজি এইভাবে মানে আন্দোলন করছে। আপনারা দেখছেন অনেক বৃদ্ধ লোক এবং মহিলারা মেয়েদের বসে আছে রোদের মধ্যে, এত রোদের মধ্যে বসে আছে। আমি দেখিয়েছি অনেককে যে দেখেন, আপনারা তো যান না এখানে, কিন্তু অনেক বৃদ্ধ লোক এবং ছেলে মহিলারা আছে, বয়স্ক পুরুষ লোক শীতের মধ্যে বসে আছে, কিন্তু আমাদের এখানে কেউ আসতে চায় না, কারণ তারা পয়সার দোকান নেই, দোকানটাই দেখি এখানে আসছে।